এখানকার খাবারের স্বাদ ও মান এতটাই মজার যে ৭-৮টা লুচি মিষ্টি খাওয়ার পরও পুরনো সেই বিজ্ঞাপনের মতো আপনি বলতে বাধ্য হবেন, অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। আজ আমরা চলে এসেছি ফরিদপুর কোর্ট চত্বরের বিখ্যাত খাবারের হোটেল ঠাকুরের দোকানে। ঠাকুরের দোকানের সাথে ৮০ ও ৯০ দশকের মানুষের আবেগ জড়িয়ে আছে। আমি ভিডিও করতে চাই শুনে সানন্দে অনুমতি দিলেন এবং ওনারা আমাকে ওনাদের হেসেলে ঢোকারও অনুমতি দিলেন। হেসেলে ঢুকেই বুঝতে পারলাম কেন ঠাকুরের লুচি ডাল এত জনপ্রিয়। কড়াইটা পুরনো বলেই কালো, কিন্তু একেবারে পরিষ্কার, আর ফ্রেশ তেলে লুচি ভেজে পরিষ্কার একটি জালিতে তুলছিল। আমার ও রূপকথার অপেক্ষার প্রহর যেন আর শেষ হয় না। বলে রাখা ভালো, ওদের হেসেলটি কিন্তু দোকানের সাথেই লাগানো, আর তাই ফুলকো ফুলকো গরম ধোয়া ওঠা লুচির স্বাদ আপনি এখানে আসলে পাবেন। সকালের নাস্তায় থাকে লুচি, ডাল আর মিষ্টি। লুচির সাথে ডাল না লুচির সাথে মিষ্টি, কোনটা রেখে কোনটা খাবো? রূপকথা নিয়েছিল 4টি লুচি, 2টি মিষ্টি ও ডাল। আর আমি যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, তাই 2টি লুচি ও শুধু ডাল। কিন্তু রূপকথার মিষ্টির দিকে আড়ে আড়ে তাকাতে দেখে রূপকথা হেসে বলল, মা অনেক দিন তুমি মিষ্টি খাও না, ব্যাস একবার সাধিলেই খাইব। কোনো কথা না বলে 2টি মিষ্টি নিয়ে নিলাম। ডালে সবজি মিশিয়ে ফোড়ন দেয় হয়তো, এত মজা। ফরিদপুরের বেশিরভাগ মানুষই জানেন 2-4টি লুচি খেয়ে ঠাকুরের দোকান থেকে বের হওয়া কতটা কষ্টের। সাদামাটা এই হোটেলটি ফরিদপুরের অতীত গৌরবের সাক্ষী হয়ে আজও তার সুনাম ধরে রেখেছে। ভোর হতেই শত শত লুচি পার্সেল আকারে চলে যায় শহরের বিভিন্ন প্রান্তে। ডাল দিয়ে লুচি খেলে মনে হয় ডালের সাথে লুচি অনবদ্য, আর লুচির সাথে মিষ্টি খেলে মনে হয় এর চাইতে মজার খাবার আর হয় না। ঠাকুরের রসগোল্লা একবার যিনি খেয়েছেন তিনি জানেন যে এর স্বাদ কি অতুলনীয়। আমি তো লুচির সাথে আস্ত একটা মিষ্টি মুখে পুরে দিলাম। আমাকে চিপুনি কেটে রূপকথাও দেখি লুচির সাথে আস্ত একটা মিষ্টি মুখে পুরে নিয়েছে। আচ্ছা, মিষ্টির ঝোলে লুচি ডুবিয়ে খেতে আপনারা কে কে পছন্দ করেন বলুন তো? শুরুতে আমরা লুচি অর্ডার করেছিলাম 4 ও 2 6টি, কিন্তু আমরা বিল দিয়েছি 12টা লুচির। আপনাদের কি মনে হয় রূপকথা কটা লুচি খেয়েছে আর আমি কটা লুচি খেয়েছি? এভাবেই নতুন কোনো ভিডিওতে পুরনো কোনো খাবারের হোটেলের গল্প নিয়ে ফিরে আসব। ঠাকুরের দোকানের পুরনো দেওয়াল, পুরনো আলমারি ও আলমারির উপরে থাকা পুরনো ছোট্ট একটা টিভি আজও কালের সাক্ষী হয়ে আমাদের দেখছিল। ফিরে যাচ্ছি। যেতে যেতে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ারের অপশন তো থাকলোই। আপনাদের জন্যই আমি এত দূর এসেছি।